তো অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনাপ্রসূত বিষয়। মুমিনের জীবনে বা বিশ্বাসের জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয়, বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা, কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী। একচোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে, আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে, আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয়। অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘোরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি। কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয়, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্কবাণী। তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। সাহাবাদের মধ্যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং তাবিঈদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। সহিহ মুসলিমে, সুনানে আবু দাউদে একটা হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে তাসবিহ শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো, আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লা সুবহা আকবাল আলাইহিম বিওয়াজহিহি ফাকালা হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া। সহিহ মুসলিমের বর্ণনা, ফজরের নামাজের পর তিনি প্রত্যেকদিন জিজ্ঞেস করতেন গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছো, কেউ কি কোনো স্বপ্ন দেখেছো, আমার কাছে উল্লেখ করো, আমি এটার ব্যাখ্যা করে দিব। সম্মানিত শুধু আমরা বলছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কথা, যে তিনি বলেছেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। মানে হে আমার রব, আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন এবং আপনি আমাকে ইউ টট মি হাউ টু ইন্টারপ্রেট দ্য ড্রিমস, কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষাদান করেছেন। এবং সূরা ইউসুফে আমরা জানি যে 3টি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায়, তারপর দুজন প্রিজনার ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ছিল, তাদের 2টা স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন, এবং মিশরের তৎকালীন যে রাজা কিং, সেই কিং এর স্বপ্নের ব্যাখ্যাও সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম করে দিয়েছিলেন। সাহাবীদের মধ্যে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইচ্ছা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মাঝে মাঝে ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের ব্যাখ্যা করার অনুমতি প্রদান করতেন। এক্ষেত্রে আমরা আল খাসাইসুল কুবরা, জালালউদ্দিন সুয়ুতির লেখা, সেখানকার একটি বর্ণনার কথা উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি স্বপ্নের উল্লেখ করলেন। বললেন, আবু বকর, আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে তুমি আর আমি দুজন মিলে দৌড় প্রতিযোগিতা করছি, এবং দেখলাম যে আমি তোমার 2.5 গজ সামনে, তুমি আমার 2.5 গজ পেছনে। অর্থাৎ আমি এই দৌড় প্রতিযোগিতায় বিজয় লাভ করেছি এবং তুমি আমার 2.5 হাত পেছনে। এর ব্যাখ্যা কি হতে পারে? তখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যে আপনি আমার আগে পৃথিবী থেকে বিদায় নেবেন এবং আপনার ইন্তেকালের 2.5 বছর পরে আমি পৃথিবী থেকে বিদায় নিব। অর্থাৎ আপনি আমার 2.5 বছর আগে পৃথিবী ছাড়বেন আর আমি আপনার 2.5 বছর পরে পৃথিবী ছাড়ব। এবং আমরা যদি বাস্তবতা এবং ইতিহাস খেয়াল করি তাহলে আমরা সেটাই দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 2.5 বছর পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন ব্যাখ্যার পারদর্শিতা নিয়ে আমরা এক্ষেত্রে মুস্তাদরিকে হাকিমের একটি হাদিস উল্লেখ করতে চাই, যেখানে হাদিসটি মুস্তাদরিকে হাকিমে এসেছে, সুনানে আবু দাউদে এসেছে এবং হাদিসটি সহিহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে 3টি চাঁদ ওনার ঘরে খসে পড়েছে, এবং এই স্বপ্ন দেখে তিনি ওনার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আকাশের 3টি চাঁদ এসে আমার ঘরে পড়েছে, এর ব্যাখ্যা কি হতে পারে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর 3 জন মানুষের কবর তোমার ঘরে অবস্থিত হবে। সুবহানাল্লাহি বিহামদি।